বিষয় হলো ইসমাইলকে রেখে যখন ইব্রাহিম চলে গেল তখন আল্লাহর হুকুমে ইসমাইল তো ছোটো বাচ্চা মানুষ, গরমের উত্তাপ, সেখানে প্রচণ্ড তাপমাত্রা, এই রোদ্রে দুজনে মানে অবস্থা এমন হয়েছে যে পানি পিপাসা দুজনেরই লাগছে। তো ইসমাইল আলাইহিস সালাম কাঁদতেছে, ছোটো বাচ্চা মানুষ তো কিছু বলতে পারে না। তখন ইসমাইল আলাইহিস সালাম তার মায়ের দুধ খাইব, তারপরে সে তো আল্লাহর ইচ্ছায় যাই হোক কিছু না কিছু পায়, কিন্তু মেন সমস্যা হলো পানি পানি পাবো করতে, পানি নাই, চাইতে শুধু বালু আর বালু দেখা। তাই ইব্রাহিম আলাইহিস সালামকে হাজর আলাইহিস সালাম একটা স্থানে শোয়া দেখতেছে পানি কোন জায়গায় পাওয়া যায়। এখন পানির জন্য এপার ওপার ছোটো ছোটো সাফা মারোয়া দৌড়াদৌড়ি করতেছে, 7 বার সাফা মারোয়া দৌড়াইছে, পানির কোনো চিহ্নই পায় না, বালু খালি চিকচিক করতেছে। সাফা মারোয়া পাহাড়ে যখন হাজরা আলাইহিস সালাম দৌড়াইছে, পানির কোনো পায় না, নির্দেশিত স্থান পায় না। তাই ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম কী করলো, তার ডাইন পায়ের যে গোড়ালি সে দিয়া মানে আল্লাহর একটা হুকুম দেখেন, আল্লাহর কুদরত কীভাবে হয়, কীভাবে পানিটা কীভাবে আসে, আর আবে জমজমের পানি কীভাবে আসে দেখেন। যার পায়ের গোড়ালিতে যখন বালুর মধ্যে আশ্রয় যাচ্ছে, তা আল্লাহর হুকুম এই জায়গা নরম হইলে ওই জায়গা থেকে পানি বের হলো। সুবহানাল্লাহ। দেখা গেছে মানে বিবি হাজরা আলাইহিস সালাম কী করলো, দেখলো যে ইসমাইল যেখানে শুয়ে আছে সেখানে তার পায়ের নিচ থেকে পানি উঠতেছে। তখন তো সাথে সাথে কী করলো, বালু দিয়ে জায়গাটা ঘেরাও করে ফেললো, বালু দিয়ে সে জায়গাটা ঘেরাও করে বললো জম জম জম, মানে পানি থাম থাম। এই জায়গার মধ্যে সেজন্য এখানে জমজম নাম এখান থেকে শুরু হলো, যে আবে জমজম। তে ওই জায়গায় গোল করে ব্যারিকেড দিল, ব্যারিকেড দেওয়ার ফলে ওই জায়গার মধ্যে পানি জমা হলো, পানি কিন্তু রইল, পানি ওই অবস্থাতেই আল্লাহর হুকুমে থেমে গেছে, কিন্তু পানি আর বাড়ে নাই, পানি ওইভাবে রয়েছে। পানি খাওয়াইলে আর কমে না, খালি মানে যত খায় ততই বাড়ে, যত খায় ততই বাড়ে। আবে জমজমের পানি আল্লাহ তাআলার কুদরতের পানি, আল্লাহু আকবার। সে পানি মা ছেলে দুজনেই খাইলো। খাওয়ার পর এখানে পশু পাখি এক এক করে আসা শুরু হইলো, মুখে করে নানান ফলের বীজ, যেমন খেজুরের বীজ বা অন্যান্য ফলের বীজ আল্লাহর হুকুমে সেখানে পড়লো পাখির মুখ থেকে। তারপরে সেখানে কী হলো, পানিতে যে জায়গায় শুকনো ছিল সেই জায়গায় ভিজে গেল, ভিজানোর ফলে ওই জায়গার মধ্যে পশু পাখি খেজুরের বীজ, আপেলের বীজ, আঙুরের বীজ এভাবে পড়লো, পাখির মুখ থেকে পাখি নিয়ে ফেললো, পাখিরাও পানি খেয়ে গেল। আল্লাহ তাআলার হুকুমে এখানে খেজুর গাছ হইলো, আপেল আঙুর ফল নানান পদের ফল ফলাদির গাছ হইলো। এক সময় সেই গাছগুলি আস্তে আস্তে বীজ থেকে বড় হইলো, পানি পেয়েছে, কিন্তু জায়গাটা ফসলের উপযুক্ত হয়ে গেছে। আল্লাহর কুদরত, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কী তৈরি করছে এখানে, যে জায়গায় মরুভূমি ছিল সে জায়গায় শহরে পরিণত হয়ে গেছে। ওই যে আল্লাহ তাআলা নবীর উসিলায় সৃষ্টি করতেছে এরকম, গাছগাছালি ভরে গেছে। তখন এই জায়গায় যারা বাণিজ্য যাতায়াত করে, বিভিন্ন জায়গায় আসা যাওয়া করে, দেখতেছে এই জায়গায় আস্তে আস্তে ঘাস জন্মাইছে, পানির একটা নহর দেখা যায়, পানির একটা কূপ দেখা যায়। বিবি হাজেরা এবং ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইলকেও দেখা যায় হ্যাঁ সেখানে। যারা নাকি এখান থেকে সফর করতো, ব্যবসা বাণিজ্য করতো, ব্যবসায়ী যারা এখানে এই পথে চলাচল করতো, তো এই পথে চলাচল করার সময় তারা দেখলো যে অবস্থা, তারা এখানে থাইমা কী করলো, পানি পান করলো, পানি খাইলো।
হাজরত অনুমতি নিয়েছে যে ঠিক আছে আপনারা পানি খান, অসুবিধা নেই, পানি খান, তবে আমার কিছু বিনিময়ে এই এই খেজুর বা আঙ্গুর ফল দিতে দিছে, তারা খাইছে। এটা সঠিক আমার জানানো চাইছে কিনা, যাই হোক কিতাবে আসছে যেভাবে তারা ইসমাইলকে এবং হাজেরাকে ফল দিয়ে এটা দিয়ে গেছে, তারা খাইছে। তারপরে ওই খেজুর গাছ, আপেল গাছ, আঙ্গুর গাছ বড় হয়েছে, সেখান থেকে ফল হয়েছে, সেখান থেকে তারা খাওয়ার উপযুক্ত করছে। সেখানে আল্লাহর হুকুমে ছোট ঠিকানা বাড়ি, মানে ছোট ঘরের সৃষ্টি হয়েছে, ঘর তৈরি হয়েছে। ইব্রাহিম আল্লাহ সাল্লাম মাঝে মাঝে আসতো, আয়সা ঘর নির্মাণ কইরা সেখান তাদের উপযুক্ত বসবাসের একটা উপযুক্ত তৈরি হইল, সেখানে তারা বসবাস করার ফলে একসময় ইব্রাহিম আল্লাহ এই ইসমাইল আল্লাহ সাল্লাম বড় হইল। বড় বলতে কি, 6 বছরের বাচ্চায়, 6 বছর হইলো আর কি, 6 থেকে 8 বছর হইলো। এরপরে ভিডিওতে আসতেছে।